আমাদের প্রায় অসংখ্য দেশ কানাডা, ইউএস, আমেরিকা এবং ইউকে, চায়না, অনেকগুলো দেশ, বড় বড় কান্ট্রিগুলো যারা ইনভেস্টমেন্ট হাব হিসাবে বাংলাদেশকে বেছে নিয়েছে, তারা আমাদের সাথে কথা বলেছে। আমরা তাদেরকে আশ্বস্ত করেছি যে বাংলাদেশে যে প্রবলেমগুলো বর্তমানে রয়েছে, গত 15 বছরে বাংলাদেশের অর্থনীতিকে ভঙ্গুর করে দেওয়া হয়েছিল, সেই ভঙ্গুর থেকে ঘুরে দাঁড়ানোর জন্য নতুন পলিটিক্যাল কমিটমেন্ট তারা চেয়েছে। আমরা সেই জায়গা থেকে, পার্টিগত জায়গা থেকে তাদের সেই পলিটিক্যাল কমিটমেন্টটা নিশ্চিত করেছি। সাথে সাথে আমরা বলেছি বাংলাদেশ আগামীতে একটি ইনভেস্টমেন্ট হ্যাভেনে রূপান্তরিত হবে এবং সেই জায়গা থেকে ইয়াং জেনারেশনকে আমরা একসাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে এই ইনভেস্টমেন্ট হ্যাভেনের জন্য কাজ করে যাব। সেই ক্ষেত্রে বর্তমান পরিস্থিতিতে তাদেরকে আমরা বলেছিলাম যে সমস্যাগুলো এসেছে। আমাদের বর্তমানে ইজ অফ ডুইং বিজনেস ওয়ার্কের যে র্যাঙ্কিং আছে 168, 190টা দেশের মধ্যে, সেটা আমরা বলেছি টপ 50 কান্ট্রিজের মধ্যে আমরা নিয়ে যাব। এই পলিটিক্যাল কমিটমেন্টটা আমরা তাদেরকে দিয়েছি। যদি নাগরিক পার্টি ক্ষমতায় যায়, আমরা টপ 50 কান্ট্রির মধ্যে নিয়ে যাব। আমরা তাদেরকে আরও বলেছি আমাদের যে এখন অ্যানুয়াল এফডিআই যে ফ্লোটা রয়েছে সেটা 1.3 বিলিয়ন রয়েছে। আমরা সেটাকে বলেছি আমরা $15 বিলিয়ন উন্নীত করব এবং যদি জনগণ আমাদেরকে সুযোগ দেয় এবং বিশ্ববাসীর কাছে আমরা এই কমিটমেন্টটা দিয়েছিলাম, বাংলাদেশকে যদি আমরা ওই জায়গায় নিয়ে যেতে চাই যার মাধ্যমে বাংলাদেশ একটি শক্তিশালী রাষ্ট্রে রূপান্তরিত হবে। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য।